नमस्कार, आप सब देख रहे हैं जानवानी न्यूज़। नमस्कार, मैं आ चुकी हूँ मौसमी क्रिएशन। आप देख रहे हैं जानवी न्यूज़। तो आज का हम है पिकनिक प्लस फैशन शो का क्रिएशन मौसमी। तो आ चुके हैं हम लोग, आप देख सकते हैं। बाकी के बहुत सारे मॉडल्स आ चुके हैं और हम उनके साथ इंट्रोड्यूस करेंगे। धन्यवाद। এই যে মৌসুমী ক্রিয়েশনটা চালু হয়েছে, শুরু করেছেন, এটার আসল উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্য যে ছোট থেকেই আমার একটা শখ ছিল যে আমি মডেলিং এ নামবো করবো, কিন্তু যাই হোক ছোটবেলায় বাবা একদম পছন্দ করতো না। তবে আমার হাজবেন্ড আমাকে খুব সাপোর্ট করে, বিয়ের পরেই নামা। আর নিজে আমি 2018 সাল থেকে মডেলিং জগতে এসেছি। তো আমার খুব ভীষণ ভালো লাগে, হারি জিতি যাই হোক আমার পার্টিসিপেট করতে খুব ভালো লাগে। আমি এই যে আমার কাউন্টটা মাথায় রেখে শুরু এন্টারটেনমেন্ট থেকে আমার এটা কাউন্টটা অ্যাজ এ ফোর্থ হওয়ার জন্য পেয়েছিলাম, এবং আমি ফটোজেনিক ফেসের জন্য একটা স্যার পেয়েছিলাম। তো তারপর থেকে আমার মনে হয়, যখন গ্রুমিং ক্লাস হতো, ম্যাডামরা গ্রুমিং ক্লাস করাতো, আমার তখন মনে হতো যে আমি এরকম একটা ক্রিয়েশন করবো। এবং যারা ফ্রেশার, যারা পার্টিসিপেট করতে গেলে, আসলে মডেলিং জগৎটা যেমনি ভালো তেমনি খারাপ। মানে মেয়েরা এখানে পার্টিসিপেট করতে আসে একটু, কেউ কাজের আশায়, সবাই তো কাজের আশাতে আসে, কাজের থেকে বেশি অন্য কিছু বেশি হয়। তো আমি ভেবেছিলাম যে মেয়েদের পাশে আমি দাঁড়াবো, আর বিশেষ করে ফ্রেশারদের পাশে, যারা নিজের লুকসের জন্য, নিজের ফিনান্সিয়াল প্রবলেমের জন্য এগোতে পারে না, তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমার এই মডেলিং স্টেশন খোলা। এভরি ইয়ার আমার মডেলিং স্টেশনে একটা করে ম্যাগাজিন লঞ্চ হয়, যার নাম হচ্ছে ক্যানভাস, মৌসুমী ক্রিয়েশন প্রেজেন্ট ক্যানভাস ম্যাগাজিন, যেটাতে আমি ফ্রেশারদের বেশি রাখি। তাদের প্রমোশন ম্যাগাজিন এটা, যেখানে ফ্রেশাররা পার্টিসিপেট করে এবং তাদের আমি চেষ্টা করি ওইখান থেকে কাজ পায়। কারণ আমাদের ম্যাগাজিনের পেজে ফ্রেশারদের কভার পেজ ফটো থাকে, তাদের প্রফেশন থাকে এবং তাদের ফোন নাম্বার দেওয়া থাকে। সবাই যোগাযোগ করবেন। আমি 2026 প্রস্তুতি চলছে, আমার 5th ইয়ার হবে এটা। আর এটাই আর কি, আমি এই ক্রিয়েশনটা নিয়ে অনেক দূর যেতে চাই। এই নতুন নতুন যারা আসছে তাদের নিয়ে, পুরোনো নিয়ে। তো বাড়িতে থাকবে নিশ্চয়ই। আজকে আমাদের এখানে একটা আমি ইভেন্টও নিয়ে রেখেছি মধ্যমগ্রামে মাটির কুটিরে। ভেবেছিলাম শুধু পিকনিকই করবো, সবাই আমাকে বলে দিদি করো করো, কিন্তু তারপরে আমি দেখলাম যে না, আমি একটু, সবাই চায়, অনেকে বলতে পারে না বা বিভিন্ন কারণে এগোতে পারে না। তো আমি তখন ছোট করে একটু একটা র্যাম্পও রেখে দিলাম আর কি। তো সেখানে এখনো আমাদের পার্টিসিপেটরা সব পার্টিসিপেট করে নিয়েছে, আমাদের ফলাফলটা এখনো ঘোষণা করা হয়নি। তো ঘোষণা করার জন্য লাঞ্চ ব্রেকের পর আমরা ঘোষণা করবো, কারণ একটু সময় দিচ্ছি যাতে ওরা সাবস্ক্রাইবে থাকেনি, কি অবশ্যই একটা ব্যাপার। অবশ্যই আমার টিম মেম্বারদের ছাড়া তো আমি এগোতে পারতাম না। অল টিম মেম্বার, অল মডেলস, অল আমার ভাই বোনেরা, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট আমার সঙ্গে যারা আছে আজকে এবং আগেও ছিল এবং এখনো আছে, এবং তারা আশা করি পরেও থাকবে। তো আমি সবাইকে নিয়ে এগোতে চাই, একা নয়। আর সবাইকে নিয়ে আমি একটা মেল কনসার্ট করতে চাই, সবাই আমার সাথে থাকে। আমার পাওয়ার এটাই যে সবাই আমার সাথে থাকবে, আজকেও সাথে সবাই নিঃস্বার্থভাবে তারাও করে, নিঃস্বার্থভাবে আমিও করি। আর সব সিনেমাতে আমি এগোতে চাই। আজকে এখানে একজন ভাষা ডিজাইনারও আছে, যার নাম সঙ্গীতা ব্যানার্জি। উনি খুব আমাকে হেল্প করছেন এবং আমার অল টিম মেম্বার, মানে আমি একজন এখন যে নাম করতে যাই বিশাল একটা বড় লিস্ট হয়ে যাবে, সবার নাম তো বলা যায় না। আমি আমার সঙ্গে যারা আছে সবাইকে বলতে চাই, ইভেন আমি যে এখানে এসেছি আজকে পার্টিসিপেট করতে, মানে আমি এই মধ্যমগ্রামে মাটির কুটিরে এসেছি যে বোম্বা, তার সম্বন্ধে বলতে চাই হচ্ছে যে খুব ভালো ব্যবহার এবং জায়গাটা খুব সুন্দর। এখানে এসে আজকে আমি ভীষণ খুশি, আমার সঙ্গে যারা আছে তারাও খুব খুশি। আর এই সাবজেক্টে বলতে চাই আমি আমার টিম মেম্বারদের নিয়েই এগোতে চাই, টিম মেম্বারদেরকে কোনোদিন ছাড়তে চাই না। তারা কি করবে সেটা তাদের ব্যাপার, বাট আমি অল টিম মেম্বার নিয়ে সামনে এগোতে চাই। আর সব থেকে একজনের কথা না বললে হবে না, যেটা আমার হাজবেন্ড স্বরূপ কুমার দাস, যিনি পাশে না থাকলে আমি কিছুই করতে পারতাম না। আমাকে অল টাইম উনি ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু অল টাইম আমাকে ক্যামেরা পেছন থেকে সাপোর্ট করে, বলে তুমি করো, আমি পাশে আছি, এবং সত্যিই করে সব। এবং আমার ছেলে মেয়েরাও আমাকে খুব সাপোর্ট করে। নমস্কার। কোথা থেকে আসা হয়েছে? আমি আসছি হাওড়া আন্ডুল থেকে। আর কি করা হয়? মডেলিং করি, আর এছাড়া আমি হাউস ওয়াইফ। তোমার নাম কি? সর্বাণী দাস ভাই।
মৌসুমী দি তো পুরো নিজের মতো। দিদির সাথে আমার আলাপ বেশি দিন হয়নি, খিরাইতে গিয়ে আলাপ হয়েছে, কিন্তু দিদির সাথে মানে এতটাই বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং যে যেন মনে হয় আমরা অনেক বছরের দিদি বোনের একটা সম্পর্ক। আমি মৌসুমী ক্রিয়েশনের সাথে আজকে ফার্স্ট কাজে এসেছি, ভালো লেগেছে। আমি প্রত্যেকটা কাজে আসতে চাই। আজকে মৌসুমী ক্রিয়েশনে এসে কেমন লাগছে? খুব সুন্দর, খুব ভালো অর্গানাইজ পাওয়ার এদের। মৌসুমীর সাথে অনেকদিনই আলাপ, কিন্তু প্রথমবার পিকনিক এলাম, প্রথমবার খুব ভালো, দারুণ একটা অ্যাটমসফিয়ার, এনজয়িং অ্যাটমসফিয়ার। কোথা থেকে আসা হচ্ছে? আমি এসেছি গড়িয়া, নাগপুরা থেকে। আর এমনি প্রফেশনাল কি করা হয়? বাই প্রফেশন আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, সাথে মডেলিং এ জাস্ট এন্ট্রি করেছি। আর টুকটাক ট্রাভেলিং আমার ভালো লাগে, স্পোর্টস, আমি স্পোর্টসম্যান একজন, ভালো ক্রিকেট খেলতে ভালো লাগে, ফুটবল ভালো লাগে। আজকে মৌসুমী ক্রিয়েশনে এসে কেমন লাগছে? দারুণ লাগছে, এত আনন্দ ভাবে ভাবতে পারিনি। আমি অরিজিৎ দাস, মানিকতলা থেকে এসেছি। মৌসুমী ক্রিয়েশনের নাম, তাই আসতে তো হবেই। ওনার সাথে মজা করলাম, আনন্দ করলাম, সবকিছু করলাম, মানে সবকিছু একদম ওকে, পারফেক্ট। আর কিছু, থ্যাংক ইউ। আজকে মৌসুমী ক্রিয়েশনে এসে কেমন লাগছে? মৌসুমী ক্রিয়েশনে খুব ভালো লাগছে, এবং আমি ফার্স্ট টাইম মৌসুমীদের সাথে কাজ করছি, তার জন্য মৌসুমী আমাকে ইনভাইট করেছে। তো এসে আমার খুব ভালো লাগছে, এবং এখানকার লোকজন এবং যারা পার্টিসিপেট করেছে এই পিকনিকে, সবাইকে আমার খুব ভালো লেগেছে। কোথা থেকে আসা হয়েছে? আমি এসেছি সোদপুর থেকে। কি করা হয় এমনি? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং অন দ্য আদার হ্যান্ড আমি ক্রিয়েটিভ নিয়ে কাজ করি, তো ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রডিউসার হিসেবেও কাজ করছি। থ্যাংক ইউ সো মাচ। আজকে মৌসুমী ক্রিয়েশনে এসে কেমন লাগছে? খুব ভালো, খুব 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 ভালো। আর কোথা থেকে আসা হয়েছে? আমি এসেছি মানিকতলা থেকে। এমনি বাই প্রফেশনালি কি করা হয়? আমি বাই প্রফেশন টিচিং লাইনে আছি, এছাড়া আমার প্যাশন মডেলিং 2017 থেকে আছি, স্টিল নাও এখনো কন্টিনিউ করছি। বলছি যে আজকে মৌসুমী ক্রিয়েশনে ফ্যাশন শো করে কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, এত ফ্লুয়েন্ট আর এত ইজিলি করতে পেরেছি। ইভেন আমার তো একটু শরীর খারাপ ছিল, আমি আসতে লেট করেছি, স্টিল আমি আমার কাজটা প্রপারলি দেখাতেও পেরেছি, করতেও পেরেছি, আমার কোনো অসুবিধা হয়নি। থ্যাংক ইউ। বলছি যে মৌসুমী ক্রিয়েশনের ফ্যাশন শো করে কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, আমি এখানে এসে খুবই খুশি। আমি আজকে মাটির কুটির ফার্স্ট রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না, তারপর যখন খুঁজে পেয়ে এসেছি, সবাইকে দেখেছি, কথা বলেছি, দারুণ লেগেছে। ফার্স্ট রাউন্ড র্যাম্প শো হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, পুরো একদম মাহল একদম জমে উঠেছে। তো নিশা আমার খুব ভালো বন্ধু, নিশা আমাদের ইন্টারভিউটা নিচ্ছে এখন। তো সবাই এখানে, শুভ যে আছে, যে এআই দাদা বলি আমরা তাকে, সে খুব গুণী ছেলে, সে আর কি পুরো ব্যাপারটার মানে স্ট্র্যাটেজি করে তুলেছে। সেই জাজে আসনে বসেছিল, তারপর সঙ্গীতাদি বসে আছে, সেও খুব ভালো আমাদেরকে জাজ হয়ে কোয়েশ্চেন আনসার রাউন্ডে কথা বলেছে। সব মিলে একটা দারুণ অভিনব এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। মৌসুমী ক্রিয়েশনে এসে কেমন লাগছে? অসাধারণ লাগছে, মনোমুগ্ধ আমি, এইরকম একটা প্রোগ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে। আশা করি পরবর্তীকালে যখনই প্রোগ্রামে ম্যানেজ করবে এরা, খবর পেলে নিশ্চয়ই আসবে। বেশি দিন পরিচিত নই আমি মৌসুমীর সাথে, খুব অল্প দিনে পরিচিত, কিন্তু অল্প দিনে পরিচিত হয়েও। আর কি করা হয় এমনি বাই প্রফেশনালি? আমি গভর্নমেন্ট জব করি। আজকে মৌসুমী ক্রিয়েশনে জাজমেন্ট হিসাবে আপনি কাজটা করেছেন, কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লেগেছে। মৌসুমী এখানে আমার ফার্স্ট কাজ করা। আমার একটা ড্রেস ডিজাইনার আছে, তার নাম হলো ঝুমুরকারি ড্রেস অ্যান্ড জুয়েলারি। তো মৌসুমী আমাকে ইনভাইট করেছিল জাজ হওয়ার জন্য। তো ওর কাজ দেখে এখানে এসে আমার এত ভালো লেগেছে, মানে এত সুন্দর করে, মানে এই পিকনিক শুধু বলবো না, সবাইকে আনন্দ দেওয়ার জন্য এত সুন্দর করে সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে সেটা। তো আমি চাইবো আরো বড় হোক, আরো উন্নত হোক, আরো বড় জায়গায় পৌঁছে যাক। ডাকলে অবশ্যই আসবো। আপনি আসছেন কোথা থেকে? আমি এসেছি যাদবপুর, সন্তোষপুর। এমনি কি করা হয়? আমি একটা এনজিওর সাথেও আছি, আর এখন এই ফ্যাশন ডিজাইনার নিয়েও আছি। থ্যাংক ইউ। আজকে মৌসুমী ক্রিয়েশনে এসে কেমন লাগছে, এবং আপনি যে সেকেন্ড পজিশন পেয়েছেন সেটা নিয়ে একটু বলবেন। আর আপনি কোথা থেকে আসছেন, আপনার নামটা একটু বলবেন।
হ্যালো, থ্যাংক ইউ মৌসুমী ক্রিয়েশন। আমি তো জাস্ট একটা পিকনিকে অ্যাটেন্ড করতে এসেছিলাম। হ্যাঁ, মৌসুমী বলেছিল একটা ইভেন্ট আছে, সেভাবে রেডি কিছু হয়ে আসিনি, জাস্ট পার্টিসিপেট করেছিলাম। তো একটা পিকনিকে এসেছি, এরকম একটা এত বড় ইভেন্ট, মানে আই ক্যান্ট বিলিভ দিস, মানে এত বড় ইভেন্ট একটা পিকনিকে হতে পারে ভাবাই যায় না। আর তার মধ্যে এত পার্টিসিপেন্ট, এত মানে এত অডিয়েন্স, অনারেবল জাজেসরাও মানে এত সুন্দর জাজমেন্ট করলো, মানে থ্যাঙ্কস টু মৌসুমী ক্রিয়েশন অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস টু মৌসুমী দি, যে এত ভালো অর্গানাইজেশন করার জন্য। এত ভালো একটা মানে খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, আর আমি ভীষণই হ্যাপি যে আমি সেকেন্ড হতে পেরেছি, মানে ভাবারও বাইরে। তো থ্যাঙ্কস টু অল, আর স্পেশালি